তো আমরা এটা দ্বিতীয়বারের মতো আমাদের প্যারিসে আসা। তো আমরা এখানে যখন আসি তখন আমরা একটা ডিফারেন্ট ক্রাউডকে দেখি, যাদেরকে আমরা হয়তো অনেক বছর আগে বাংলাদেশে কোথাও না কোথাও আমাদের কনসার্টে গান একসাথে করছি। কিন্তু যখন আমরা এখানে অন্য একটা দেশে গান করতে আসি তখন ওরা বলে, ভাই এত বছর আগে আপনি আমাদের এই জায়গায়, কেউ বলে আমাদের ওই ক্যাম্পাসে আসছিলেন, এখন তো দেশের বাইরে আছি, সবকিছু থেকে অনেক দূরে থাকি, ফ্যামিলি অ্যান্ড সবকিছু মিলে। তো ও যখন আবার নতুন করে আমাদের গানগুলো শুনে তখন ও কিছু সময়ের জন্য ও একটা বাংলাদেশের আকাশ বা বাংলাদেশের মাটি, বাংলাদেশের গান, ওর ওই গানের সাথে তো তার একটা মেমোরি কাজ করে, ওই সময়টা তার মনে পড়ে, তার ফেলে আসার সময়গুলো। তো সে তখন কানেক্ট করতে পারে যে আমার সময়গুলো এখানে ছিল, এখন আমি এখানে আছি। এবং যখন আমরাও বাংলাদেশ থেকে অনেক দূরের একটা জায়গায় গিয়ে গান করতে চাই, আমাদের কাছে খুবই অবাক লাগে, বিস্মিত হই। এবং আমরা যখন দেখি আমাদের মানুষজন যারা আমাদের ভাই, আমাদের বন্ধু, তাদের সাথে তো আমাদের সম্পর্কটা অনেক বছর আগের। আমরা কনসার্ট করতেছি প্রায় 16 বছর ধরে। তো আমাদের গান মানুষ শুনতেছে অনেক এক যুগের বেশি সময় ধরে। তো বিভিন্ন সময় বিভিন্ন সিচুয়েশনে আমাদের এই সম্পর্কটা হয়েছে। তো যখন আমরা অন্য একটা সময়ে একটা স্ট্রাগল মোমেন্ট, কেউ হয়তো এখানে চাকরি খুঁজতেছে, কেউ হয়তো ভিসা রিলেটেড একটা জটিলতায় আছে, ওরকম একটা সময়ে অন্য একটা পরিবেশে যখন তার সাথে আবার আমাদের মুখোমুখি হয়, তখন তার যে সরলতা, তার ভিতরে যে সরলতা, ছেলে মানুষই যেটা সে নিজের জন্য রেখে দিছিল একান্তভাবে, আমাদের কাছে মনে হয় যে সেটা আবার বের হয়ে আসে। এবং আমাদেরও শক্ত করে ধরতে ইচ্ছা করে, সবাইকে বলতে ইচ্ছা করে একসাথে। তো এটা আসলে আমি যেভাবেই বলি না কেন আমি বুঝাতে পারবো না। তো প্যারিস আমার জন্য অনেক সম্মানের একটা জায়গা। আমি প্রথম আইফেল টাওয়ার আমার দেখা হয়েছে কনসার্ট করার মাধ্যমে। আমি আবার কনসার্ট করছি। তো আমরা পৃথিবীর অনেক দেশে কনসার্ট করতেছি, সেখানে অনেক অডিয়েন্সের সাথে আমাদের দেখা হচ্ছে। তো এটা বিভিন্ন কালচার, বিভিন্ন অ্যাক্টিভিটিস, এবং এটা সবসময় আমাদেরকে অনেক কাজ করার ক্ষেত্রে উৎসাহিত করে যে আমরা যেন এই ধরনের কাজ করতে পারি। আর যারা বাংলাদেশের অর্থনীতির মূল শক্তি, তাদেরকে বাদ দিয়ে তো দেশ চিন্তা করা যায় না। অ্যান্ড আমাদের দেশের যে অর্থনীতি, এটা এই আমাদের ফরেন কারেন্সি ছাড়া কোনোভাবে আমরা ইমাজিনও করতে পারি না। অ্যান্ড ভিতর থেকে আসে যখন আমরা প্রবাসীদের কথা ভাবি, দেখি। এবং আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স হচ্ছে যে আমরা প্রতি সপ্তাহে 3টা 4টা 2টা কনসার্ট করি বিভিন্ন জেলায়, কিন্তু যখন কিনা আমরা দেশের বাইরে কনসার্ট করি, সেই কনসার্টে যতজনই উপস্থিত থাকুক, ওরার ওই অনুভূতিটা বাংলাদেশের অনুভূতির সাথে এটা আসলে কম্পেয়ার করার মতো না। তার কাছে মনে হয়, যে উপস্থিত থাকে তার কাছে মনে হয় যে সে আজকে অনেক কিছু পেয়ে গেছে। কিন্তু বাংলাদেশে হয় কি, অনেক কনসার্ট অনেক অ্যাভেলেবেল থাকে, অনেক রেগুলার থাকে, তখন তার জন্য হয়তো এইখানে সেই সম্ভাবনাটা, সুযোগটা সবসময় আসে না। বছরে 2 বছর 3 বছর পর হয়তো একটা ব্যান্ড বা যে কোনো একটা ব্যান্ড কনসার্ট করতে আসে। তো ওইটাও আসলে একটা আলাদা এনার্জি দেয় তাদেরকে। আর প্রবাসীদেরকে নিয়ে কাজ করাটা আসলে ভিতর থেকে আসে। আমরা একটা গান করতেছি, আমরা একটা ডেমো আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আপলোডও করছিলাম, বিমান উড়ে যায় গানটার নাম। তো গানটা আসলে এখনো রেকর্ডিং করা হয়নি। তো এবং এইটা কিন্তু আমি যখন দেশের বাইরে ছিলাম, আমি অনেক মানুষের সাথে কথা বলতেছিলাম, অ্যান্ড একটা মধ্যরাতে কিন্তু এই গানটা করা। সো হোপফুলি গানটা সামনে রিলিজ হবে। থ্যাংক ইউ। ফ্রান্স পেডি নিউজ 24, সত্য প্রকাশে আপোষহীন।